আজকে আমি আপনাদের নিয়ে যাব না এমন একটি পাহাড়ে ক্লাইম্বিং করার জন্য, যেটার সাক্ষ্য দিচ্ছে জাপান এবং চায়নার 1937 সালে হিতিয়ানসাং সশস্ত্র বিদ্রোহের। আমরা ক্লাইম্বিং করে এতদূর পর্যন্ত উঠছি। এই যে এখান থেকে শুরু হলো আমাদের যাত্রা। নিচ থেকে আরো অনেক দূর আসা লাগছিল, কারণ আমাদের বাইক রেখে এত দূর হেঁটে আসা লাগছিল। বাইক ভালোই দূরে রাখতে হয়েছিল, কারণ সামনে গাড়ির এত চাপ যে বাইক রাখার জায়গা পাচ্ছিলাম না। আর এগুলা সেই হেতিয়ানসাং যে সশস্ত্র বিদ্রোহী আছে তাদের স্মৃতিচারণ করার জন্য কিছু ভলেন্টিয়ার এরকম আর্মস এবং পতাকা নিয়ে প্রদর্শনী করতেছিল। সামনে তাদের জাদুঘর আছে। আমার কেন জানি মনে হচ্ছিল পাহাড়ের চেয়ে এই সিঁড়িগুলাই বেশি দূরে, কারণ দেখেন পাহাড় কত দূরে, আর এখানে সিঁড়িগুলো কতটুক জায়গা জুড়ে আছে। এখানে অনেকেই বসে বিশ্রাম নিচ্ছিল, কারণ সিঁড়িটা অনেক অনেক দূরে। পাহাড়ে উঠতে মনে হচ্ছিল যে এই সিঁড়ি মনে হয় পার করতে পারবো না, পাহাড় তো অনেক দূরের কথা। আর পাশে এদিকে যারা হাঁটতে চায় এদিকে জায়গা রেখে দিছে। এটা এই সিঁড়ি দিয়ে যারা কতদূর উঠতে না পারে তারা এই পাশে হেঁটে পাহাড় উপভোগ করে। আমরা যাচ্ছিলাম আর ভাবতেছিলাম কত সুন্দর, মানে পুরো রাস্তাটা হলো পাথরের। হাঁটতে হাঁটতেই আমরা চলে আসলাম যেখানে স্মৃতি সদর বানিয়েছে তাদের জন্য। এই জায়গাটায় অনেকে ফুল দিয়ে রাখছে। এটা প্রতি এইটা হলো ওদের স্মৃতিচারণ করার জন্য স্মৃতিসৌধ বানিয়ে রাখছে। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, যে যার মতো পারছিল ফুল দিয়ে চলে যাচ্ছিল। তারপর আমরা এই সামনের এই রাস্তাটা ধরে বের হয়ে গেলাম ক্লাইম্বিং করার জন্য। এই পিচ্চি পিচ্চি বাচ্চারাও ক্লাইম্বিং করে, দেখে তো অবাক হয়েছিলাম প্রথমে, কারণ পিচ্চি বাচ্চাদের এত স্টামিনা। যাই হোক, আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম। ক্লান্ত হওয়ার কারণে মানুষ যে যার মতো বসে বিশ্রাম নিচ্ছিল, পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল এখানে বসে। সামনে হয়তো তারাও পাহাড়ে উঠবে। ক্লাইম্বিং করার একটা মজাই আছে, কষ্ট হলেও ভালো লাগে, কারণ এখানে একটা গোল আছে যে পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গে ওঠার। এই গোলটা অ্যাচিভ করতে পারলে ভালো লাগে। সেই কারণে দেখা যায় যে যতই কষ্ট হোক উপরে গেলে সেই ক্লান্তিটা দূর হয়ে যায়। এই সামনে কয়েকটা শুধু সিঁড়ি ছিল, চারদিকে গাছপালা। এখনো সেরকম গাছের পাতা উঠে নাই, কারণ মাত্র শীতকাল। শীতকালে গাছের সব পাতা ঝরে গেছে, এখন গাছের কোনো পাতা নাই। তো সিঁড়ি পার হয়ে আমরা বলা যায় মোটামুটি দুর্গম পথ ধরেই পাহাড়ে ওঠার চেষ্টা করতেছিলাম। যে পিচ্চি তার বাবার সাথে উঠতেছিল। আমাদের দেশের ছেলে মেয়েদের হয়তো উঠতেই দিত না, কিন্তু চাইনিজরা এরকম না। তাদের পাহাড়ে উঠে তাদের ছেলে মেয়েকে এরকম ভয় পায় না উঠতে দিতে। পাহাড়টা প্রচন্ড খাড়া ছিল। পাহাড়টা প্রচন্ড খাড়া ছিল। এখানে একবার পড়ে পড়ে যাওয়ার মতো অবস্থা, এরকম খাড়া পাহাড়। আর এইদিকে নিচের দিকে তেমন পাথর নাই, শক্ত পাথর নাই, গুড়ি গুড়ি পাথর। তাই পড়ে যাওয়ার সম্ভাবনা ভালোই ছিল, কম না। যে উনি তার দুইটা ছেলেকে নিয়ে উঠতেছিল পাহাড়। প্রচন্ড ক্লান্ত হয়ে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ওনাকে ওঠার সুযোগ দিচ্ছিলাম, কারণ উনি অনেক আস্তে আস্তে যাচ্ছিল। পিছে পিছে আবার চলা শুরু করলাম।
এখানে তেমন দুর্গম না, সামনে গেলে আরো দুর্গমতা স্পষ্ট হয়ে ওঠে। প্রচন্ড কষ্ট হচ্ছিল উঠতে, কারণ পাহাড়টা প্রচন্ড খাড়া। দেখুন কিভাবে উঠতেছি। যে উনি বসে রেস্ট নিচ্ছিল, পরে আমাদের হাই দিল। উনি বসে থাকার কারণে ওনাকে ডিস্টার্ব না করে আরেকটু দুর্গমতার সহিত এদিক দিয়ে ওঠার চেষ্টা করছিলাম। এই যে এখন থেকে শক্ত পাথর আর পুরোটাই খাড়া, এখানে আর তেমন রাস্তা নাই, বলা যায় পাথরের উপর ভর করে বাকি পথ ওঠা লাগছিল। এই যে নিচে কত দূর উঠছি, এখানে প্রচন্ড ক্লান্ত হয়ে বসেছিলাম আর ভাবতেছিলাম আরো উপরে যাব কিনা। আমি যদিও নিচে ছিলাম, তো তারপরেও ওই যে গোল একটা অ্যাচিভ করার তাড়না, যে পাহাড়ের শৃঙ্গে উঠতে হবে, সেই কারণে উপরে ওঠার যথাসম্ভব। এতটুকু জায়গা ওঠার পরে মনে হচ্ছিল নেমে যাই, অনেক ক্লান্ত লাগছিল। তারপরেই বাচ্চাদের দেখে আবার ইন্সপিরেশন নিয়ে চলা শুরু করলাম। ভাবতেছিলাম পিচ্ছি বাচ্চারা পারলে আমরা পারবো না কেন। যে এটা পুরোটাই দুর্গম, ধরার মতো তেমন জায়গা নেই। অনেক কষ্ট করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম, দেখি শেষ পর্যন্ত যেতে পারি কিনা। ওই যে উপরে একজন বসে রেস্ট নিচ্ছিল। ক্যামেরা এখানে একটু রাখতে হয়েছিল, কারণ এটা প্রচন্ড দুর্গম একটা পাহাড়। তারপর ক্যামেরা আমাকে দিয়ে আমার বন্ধু উপরে উঠতেছিল, একটু দেখে নেই নিচে কিরকম দেখা যায়। তারপর এখানে বসে আমরা রেস্ট নিচ্ছিলাম। পিচ্চি পিচ্চি বাচ্চা, বাচ্চার মা সবাই পাহাড়ে ওঠার চেষ্টা করতেছিল। মেয়েটা ভালোই ভয় পাইতেছিল ওঠার জন্য, ওঠার সময়। ছোট মেয়ে, তারপর ওর মা ওকে বলতেছিল ওঠো ওঠো পারবা, ভয় পেও না। এই যে পিচ্চি মেয়েটা ওঠার সময় ভালোই ভয় পাচ্ছিল, আর ওর মাকে বলতেছিল আমি আর উঠবো না। ওর মা বলতেছিল ভয় পেও না ওঠো, চাইনিজে বলতেছিল বিয়ে হাইপা, মানে ভয় পেও না। ও রীতিমতো কান্না করে দিচ্ছিল। যে যার মতো পাহাড়ে উঠতেছিল। এই যে এনারা আরেক গ্রুপ, এরাও ক্যাম্পিং করতেছিল। বাবা তার মেয়েকে সাহস যোগাচ্ছিল, উঠো পারবা। তারপর এনারা এনাদের মতো আরো এক গ্রুপ
আসতেছিল পাহাড়ে ওঠার জন্য। আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম। মানে আমাদের দিকে দেখে হাই দিচ্ছে আর কথা বলতেছে আর বলতেছিল যে ভালো কাজ করো, ভিডিও করো, পরে স্মৃতি হিসেবে থেকে যাবে। আমরা মূলত ওই কারণে ভিডিও করতেছিলাম, প্রথমত স্মৃতি হিসেবে থেকে যাবে, দ্বিতীয়ত নিজের অ্যাক্টিভিটিসগুলো দেখাইতে ভালোই লাগে। পরে বলতেছিল তোমরা কোন দেশ থেকে আসছো, বললাম আমরা বাংলাদেশি। যাই হোক, অনেক কষ্টের পরে পাহাড়ের চূড়ায় উঠতে পারছি, একটা অ্যাচিভমেন্ট হিসেবে এটা আমরা দেখতেছিলাম। কারণ পাহাড়ের চূড়া একটা গোল, ওই গোলে পৌঁছাইতে পারছি। উপর থেকে ভালোই দেখা যাচ্ছিল, নিচে অনেক সুন্দর, অনেক উঁচু একটা পাহাড়, 837 ফুট উচ্চতা এই পাহাড়ের। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো দিন। আর দেখতে